আজকে আমার মর্নিং শিফট আছে। মর্নিং শিফটের গল্পটা 6টা নাগাদ শুরু হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে সবার প্রথম কাজ হলো আমার বাড়ির ডাস্টবিনটা ক্লিয়ার করা। প্রথম যখন এ বাড়িতে শিফট করি তখন নোংরা ফেলা নিয়ে একটা ভীষণ ঝামেলা হতো। তারপর যখন মিউনিসিপ্যাল থেকে ডাস্টবিনের ব্যবস্থাটা হয় তখন থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি। তারপর মুখ হাতে জল দিয়ে তুলসীতলায় জলের ছটা দিই। মর্নিং শিফট থাকলে আমি সচরাচর রান্না করে যেতেই ভালোবাসি, কারণ ওই সময়টায় না হলে খাওয়া দাওয়ার ভীষণ অনিয়ম হয়। তাই মনে হয় যাই হোক কিছু একটু করে নিয়ে গেলে মোটামুটি দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা তো হয়ে যাবে। আর একটা ব্যবস্থাও করা যায়, আমি কিছু রান্না করে গেলাম আর ওকে বাকিটা করতে বলে খাবারটা পৌঁছানোর ব্যবস্থা করলাম। কিন্তু সেটাতে দেখেছি বেশি হ্যাপাজার্ড হয়, তাই আমি রান্নাটা কোনো রকমে করে নিয়ে যাওয়াই পছন্দ করি। আজকের লাঞ্চে ছিল মাছের তরকারি, ডাল আর ভাত। এটা দিয়ে আমি সুন্দরভাবে লাঞ্চটা সারলাম। আজ কিন্তু প্রচণ্ড গরম। ডিউটি থেকে যখন বেরোই তখন প্রায় 3টে বেজে গেছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, ওই জন্যই গরমটা বোধহয় আবার একটু বেশি। ফিরে আসার সময় মনে হলো একটুখানি আইসক্রিম খাবো। বেশ অনেক দিন হয়ে গেল আইসক্রিম খাওয়া হয় না। তাই একটা জায়গাতে দাঁড়িয়ে দুজনে মিলে এনজয় করে আইসক্রিমটা খাওয়ার পরে যখন রুমের উদ্দেশ্যে পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় 4টে বেজে গেছে। ফিরে আসার পরে একটু ফোন নিয়ে বসে কিছুদিন ধরে লক্ষ্য করছি পেয়ারাটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। সাথে একটু নুন আর লঙ্কার গুঁড়ো, এরকমভাবে পেয়ারা মাখা খেতে কার কার ভালো লাগে একটু জানিও তো। অনেকেই পছন্দ করে কাসুন্দি দিয়ে খেতে, আমার কিন্তু আবার কাসুন্দিটা পছন্দ হয় না। যাই হোক, একটা কি ফোনে দেখতে দেখতে আমরা দুজনে মিলে পেয়ারাটা এনজয় করে খাচ্ছিলাম। স্নান এখনও সারা হয়নি। ডিউটি থেকে বিধ্বস্ত অবস্থায় ফিরে এসে ভাবলাম পাখার নিচে একটু শান্তভাবে বসি, তারপরে স্নানটা সারবো। কালকে আবার অফ ডিউটি আছে, তাই আজকে অতটা তাড়াহুড়ো। তোমরা কে কে আছো আমার মতো রজনীগন্ধা ফুল ভালোবাসো? আজকে ছাদের উপরে উঠে না মনটা ভীষণ ভালো হয়ে গেল জানো তো। পুরো গাছটাতে দেখলাম 3টে স্টিক উঠছে। নিচে কয়েকটা পিটুনিয়া গাছ ছিল, সেগুলোতে এখনও কম বেশি ফুল ফুটছিল, কিন্তু আর এগুলো রেখে লাভ নেই। টবগুলোতে আবার অন্য চারা গাছ লাগানো হবে। আজকে ছাদের উপরে উঠছি, কয়েকটা গন্ধরাজ গাছ এনেছে, আর তার সাথে এই স্নেক প্ল্যান্টগুলো রিপোর্টিং করব। স্নেকগুলোকে রিপোর্টিং করতেই হবে, কারণ চারপাশে এত সুন্দর আরও ছোট ছোট বাচ্চা বেরিয়েছে। এগুলোকে সঠিক পরিমাণে জায়গা দেওয়ার জন্য রিপোর্টিং অত্যন্ত দরকার। হাড়গুঁড়ো, শিংকুচি আর নিমখোল দিয়ে মাটিটা মোটামুটি রেডি করে আমরা একটা বস্তার মধ্যে প্যাকিং করে রেখে দিয়েছি। যখন যে গাছটায় দরকার হচ্ছে সেই গাছটা রিপোর্টিং করার জন্য বলুন আর মাটি দেওয়ার জন্য বলুন, ওই মাটিটাই কিন্তু ইউজ করছি। এই যে দেখেছেন গাছগুলো কেন রিপোর্টিং করা অত্যন্ত দরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আসি তাহলে, আজকে পরে কথা হবে।